কাগজপত্র আমার কাছে আছে যে 111 জনের নামে উনি কেস করেছেন এবং সেই কপিও আমার কাছে আছে। আমার কাছে এখন এই মুহূর্তে নেই, কিন্তু আমার বাড়িতে আমি নিয়ে এসেছি। কারণ এই 11 জনের নামে কোনো কিছু না, কোনো পুলিশ মানে তার বাড়িতে গিয়ে বা তাদেরকে ডেকে কিছু জানলো, কিছুই না, এফআইআর লঞ্চ করে দিল। এটা তো পুলিশ প্রশাসন করতে পারে না। 111 জনের নামে যদি কমপ্লেন করা হয় তাহলে তার এগেনস্টে, তাদের এগেনস্টে তেমন এলিগেশন আনতে হবে এবং তার প্রুফ থাকতে হবে। সেই প্রুফের ভিত্তিতেই তিনি এফআইআর করতে পারবেন বা সেই স্থানে তাকে যেতে হবে। কোনো আরও করা হয়নি, কিছুই করা হয়নি, কিন্তু তাদের নামে এফআইআর হয়ে গেছে। এটাই আমি ভিডিওকে বলেছিলাম এবং ওইখানকার যে নাজারের যে ওসি আছেন ওনাকে আমি বলেছিলাম যে একজন ফেরার আসামি কী করে আপনার থানায় এসে কমপ্লেন করলেন। তিনি কোনো জবাব দিতে আমাকে পারেননি, না ভিডিও দিতে পেরেছেন না সেখানকার পুলিশ প্রশাসন পেরেছে। এখনও সবাই অ্যারেস্ট হয়নি, কিন্তু আমরা চাইছি যে এখনো পর্যন্ত ওইটাকে পুরো মানে যে কোনোভাবে পুলিশ তদন্ত করুক, আগে তদন্ত করে আগে রিপোর্ট দিক, তারপরে তাকে অ্যারেস্ট করছে, তারপরে সবাইকে বেল করানোর ব্যবস্থা করা হবে। আরেকটা যেটা বিষয়, এখানে দেখা গেল মহিলারা তৃণমূল, যেদিন রাজ্যপাল গেলেন আমি নিজে জিজ্ঞাসা করলাম, তারা বলছে তৃণমূল। রাতারাতি এইভাবে বিজেপি সিপিএম হয়ে যাওয়াটা সম্ভব একটা গ্রাম? না, এটা মানে রাতারাতি হচ্ছে না, এটা ভয় দেখানো হচ্ছে এবং ভয় থেকে এই কাজগুলো হচ্ছে। কারণ ওইখানে না একটাই ওদের কর্মজীবন, একটাই ভেড়ি। এই ভেড়ির উপরে তাদেরকে ডিপেন্ড করে বাঁচতে হয়। ওইখানে চাষ হয় একবার, নোনা জল ওইখানে, আর ওই চাষের উপরেই তাদের ভিত্তি করে বাঁচতে হয়। তো এবার যদি আমি রাত্রে ঘুমিয়ে আছি, আমার ঘর জ্বালিয়ে দিল, আমার ভেড়িতে বিষ দিয়ে দিল, আমার তো কিছু করার থাকবে না, আমার তো সর্বস্ব চলে যাবে এবং আমাকে যে কোনো মুহূর্তে ওইখানে মার্ডার করে দিতে পারে। কারণ শিবু আজরা এবং শেখ শাহজাহানের যে এতটা ক্ষমতা ওইখানে, যে কোনো সময় যদি বাড়িতে এসে অ্যাটাক করে না, পাশের বাড়ির লোক আসবে না তাকে বাঁচানোর জন্য, তাহলে সেখানে কি করবে? আরেকটা কথা বলছে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট ঘোষণা করলেন, মহিলাদের 1000 টাকা করলেন, 500 টাকা বাড়িয়ে, তারপরে এই সন্দেশখালী উত্তপ্ত হলো। এটা একটা তৈরি করা, এটা উনি যেটা বলছেন মোটেই ওটা তৈরি করে না। কারণ এটাই মহিলাদের কাছে যে আমাদের মান সম্মান এতটাই ক্ষীণ, এতটাই মানে কম দামি যে আজকে মমতা আমাদেরকে মানে বাজারে তুলছে, আমাদের সম্মান নিলামে তুলছে। উনি এই বাজেটটা উনি পাস করে মহিলাদের সম্মানকে নিলামে তুলেছে, আমি সেটাই মনে করি। কারণ কি, মহিলাদের প্রোটেকশন নেই, কিন্তু মহিলাদেরকে 1000 টাকা জায়গায় 2000 টাকা করে দেবো। কারণ উনি শুধু ভোট কেনার জন্য এই ঘোষণা করেছেন, কিন্তু মহিলাদের কোনো সুরক্ষা, তাদের যে মান সম্মান আছে সেইটুকুর কথা তিনি ভাবছেন না। নইলে তিনি একজন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই কথা বলতেন না যে একজন ধর্ষণ হলে তাকে 30,000 টাকা দেওয়া হবে, এই কথা তিনি বলতেন না। তিনি ওপেনে সেই কথাও বলেছিলেন যে একজন ধর্ষণ হলে তাকে 30,000 টাকা কম্পেনসেশন দেওয়া হবে। এতটাই সস্তা, এতটাই সস্তা মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে কী করে বলতে পারে? ঘোষণা করতে পারে, তার অর্থ কি এইভাবে সম্ভব? তাহলে তো যদি আপনি যেটা বলছেন সেটার মানে তো এই দাঁড়ায় আমাদের দেশের যে কোনো দুর্ঘটনায় যে কোনো রাজ্যের সরকার, দেশের সরকার ক্ষতিপূরণ, সেটাকে এইভাবে ব্যাখ্যা করা ঠিক? এটা তো মানে রাজনীতিটাই এইভাবেই করছেন তিনি। নন্দীগ্রামেও এই রাজনীতি করে এসেছিলেন, আজকে সেই রাজনীতি করে তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনারা ভালো করেই জানেন, সাধারণ মানুষকে পুলিশের পোশাক পরিয়ে দিয়ে তিনি ঘরে ঢুকিয়েছিলেন। সেই মমতা যিনি এত নোংরা রাজনীতি করে মুখ্যমন্ত্রী হয়েছেন, আর সেই মুখ্যমন্ত্রী আজকে সন্দেশখালীতে আজকে সেই রকম ঘটনাই ঘটছে যে মা বোনদের ইজ্জত লুট করে নিচ্ছে, অথচ তাদেরকে কিছুই বলছে না। তিনি তাদেরকে নিজের কোলে জায়গা দিয়ে তিনি রেখে দিয়েছেন যাতে তাদেরকে পুলিশ প্রশাসন না ধরতে পারে। মিলি বিশ্বাস।